আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 26 পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ পেয়েছে, যেটা কুমিল্লা এডুকেশন বোর্ডের জন্য একটু দুঃখজনক খবর। কুমিল্লা শিক্ষা বোর্ডের 13টা কলেজের পাঠদান স্থগিত করা হয়েছে, অর্থাৎ ওই কলেজ কর্তৃপক্ষ আপাতত তাদের কোনো কার্যক্রম করতে পারবে না, পাঠদান করাতে পারবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে 2025 সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের এই 13টা কলেজে প্রচুর পরিমাণ খারাপ রেজাল্ট হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে সেরকম নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে নাই, কুমিল্লা বোর্ডকে সেরকম ভাবে একটা ভালো রেজাল্ট দিতে পারে নাই, যার কারণে পাঠদান স্থগিত করা হয়েছে। এরকম শুধুমাত্র কুমিল্লা বোর্ড না, প্রত্যেকটা এডুকেশন বোর্ডের যে সমস্ত কলেজগুলো পাশের হার একবারে টোটালি সিঙ্গেল ডিজিট, তাদের এই অবস্থা হয়েছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সকালবেলা থেকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম 42% ফেল এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য বড় রকমের একটা সতর্কবার্তা। আচ্ছা, তুমি আমাকে বলো, এইচএসসি 25 পরীক্ষার এই রেজাল্টের 42% ফেল তোমাদের জন্য কি সতর্কবার্তা না? তোমরা কি এই ফেলের এই সংখ্যাটা দেখে নিজেদেরকে সতর্ক করছো না? সকালবেলা যখন ভিডিও আপলোড করলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এসএসসি 26 ব্যাচকে নিয়ে টেনশন করছি না। কারণ কি, আমি তো সব ব্যাচ নিয়ে কাজ করছি, ওদেরকে নিয়ে আমি টেনশন করছি না। কারণ ওরা 2025 সালে ফেল করেছিল পুরো সিলেবাস থাকার কারণে, এই বছরের শর্ট সিলেবাস ওরা ভালো করবে। আমার টেনশন এইচএসসি 26কে নিয়ে। আমি তো এসএসসি এইচএসসি দুই ব্যাচ নিয়ে কাজ করছি, এসএসসি নিয়ে তেমন একটা টেনশন করছি না। টেনশন হচ্ছে এইচএসসি কে নিয়ে। কারণ কি, এইচএসসি প্রতি বছরই খারাপ রেজাল্ট করে, প্রতি বছরই হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে। 2025 সালে শর্ট সিলেবাস থাকার পরও ফেল করেছে প্রায় 42%। এই বছরে তো লং সিলেবাস, এই বছরে যদি এখন থেকে সতর্ক না হয়, এই বছরে ফেলের হারটা আরো অনেক বেড়ে যাবে। এই জন্য এখন 4 মাস সময় হাতে নিয়ে যদি নিজেকে একটা গাইডলাইনের ভিতর নিয়ে কঠোর পরিশ্রম করে 4 মাস যদি পড়াশোনা করতে পারি, তাহলে এই ফেলটা আটকানো সম্ভব, তাহলে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা সম্ভব। এই ভিডিওটা আপলোডের পর থেকে অনেক শিক্ষার্থী দেখলাম, আমি জানি না যে ওরা উদ্দেশ্য প্রণীত ভাবে এই কমেন্টগুলো করছে নাকি না বুঝে করছে, কি মনে করে করছে আমি জানি না। ভিডিও আপলোডের 10 সেকেন্ডের ভিতরে একটা শিক্ষার্থী কমেন্ট করেছে, ভাইয়া এইচএসসি 26 তো ফুল সিলেবাস। আমি কমেন্টটা দেখে আশ্চর্য হলাম যে আমি কখন বললাম যে এইচএসসি 26 শর্ট সিলেবাস? আমি তো এসএসসি 25কে উদাহরণ হিসেবে ব্যবহার করেছি এইচএসসি 26কে সতর্ক করার জন্য, যে এই বছরে যতগুলো বোর্ড পরীক্ষা হবে, সবচেয়ে ক্রিটিক্যাল বোর্ড পরীক্ষা হবে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা। কারণ কি, তাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তাকে বললাম যে পরীক্ষার আর 4 মাস বাকি, এখন যদি তোমার এই অবস্থা হয়, তুমি এই 4 মাসে কি প্রিপারেশন নিবে আর পরীক্ষায় কেমন রেজাল্ট করবে? একটা এইচএসসি ব্যাচের পরীক্ষার্থীদেরকে যদি বোঝাতে হয় যে তোমার কোন সিলেবাস, সেখানে এর থেকে কষ্টের আর কিছু থাকে না। রিসেন্টলি আমি একটা আপডেট পেলাম, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, কুমিল্লা এডুকেশন সিঙ্গেল ডিজিট পাশের হার এমন 13টা কলেজের পাঠদান স্থগিত করা হয়েছে। অর্থাৎ ওই কলেজ কর্তৃপক্ষ এই বছরে আর কার্যক্রম আমার মনে হয় না যে করতে পারবে। কারণ কি, বোর্ড কর্তৃপক্ষ তাদের উপর সন্তুষ্ট না। এইভাবে অনেক কলেজের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কি, রেজাল্ট প্রকাশ পেলে আমরা শুনি যে একটা কলেজের একটা শিক্ষার্থীও পাশ করতে পারে না, এমন অনেক কলেজ আছে পুরো ফেল, সব ফেল। পুরো একটা কলেজের 2 জন 4 জন 5 জন 10 জন এরকম করে পাশ করেছে। সেই সমস্ত কলেজের আমার মনে হয় রাইটও নাই কার্যক্রমগুলো চলমান রাখা। কারণ কি, তারা শিক্ষার্থীদেরকে দিয়ে সেরকম আশানুরূপ রেজাল্ট বের করতে পারছে না। এখন 25 সালে এরকম রেজাল্ট হওয়ার পর আমাদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো দেখা একটু কঠোর হচ্ছে। এই বছরে পাঠদান স্থগিত করা হলো, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে পরীক্ষার কেন্দ্রে নকল নিয়ে তো কেউ ঢুকতেই পারবে না, কারণ ওদের বডি সার্চ করা হবে একবারে গেট থেকে। যদি পরীক্ষার কেন্দ্রের বাথরুমেও নকল পাওয়া যায়, ওই কর্তৃপক্ষ দায়ী থাকবে, তুমি দায়ী না, কর্তৃপক্ষ দায়ী থাকবে। এখন কর্তৃপক্ষ কি জেনে বুঝে কখনো নিজের উপর দায়ী নিবে? কর্তৃপক্ষ তোমাকে তো নকল নিয়ে ঢুকতেই দিবে না। কতটা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর এই বছরের পরীক্ষাগুলো হতে যাচ্ছে একটু চিন্তা করে দেখো। বোর্ড থেকে, শিক্ষকের কাছ থেকে, আদার্স কোনো মাধ্যম থেকে, ফ্রেন্ডদের কাছ থেকে, কোনো জায়গা থেকে এক চুল পরিমাণ হেল্পের আশা করবে না, কারণ তুমি হেল্প পাবেও না। এই বছরের সবচেয়ে ক্রিটিক্যাল পরীক্ষা হবে, তুমি হেল্প পাবেও না। সেক্ষেত্রে হেল্প যখন পাবো না, তার মানে নিজে যা পারি
সেটুকু লিখতে হবে, না পারলে সাদা খাতা ফাঁকা দিয়ে আসতে হবে অথবা বানিয়ে বুনিয়ে লিখে আসতে হবে। এই বিষয়টা নিয়ে আমি পরীক্ষার আগে বারবার করে সতর্ক করছি যে এই বছরের পরীক্ষাটা সম্পূর্ণ ব্যতিক্রম হবে। যিনি শিক্ষামন্ত্রী আসছে উনি ব্যতিক্রম করে নিবে। 25 সালে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করলো শর্ট সিলেবাস থাকার পরও, সেখানে আমাদের টোটালি লং সিলেবাস। তাহলে আমাদের কতটা সতর্ক হওয়া প্রয়োজন। পরীক্ষার আগ মুহূর্তে কলেজের পাঠদান কর্মসূচি পর্যন্ত স্থগিত করে দিচ্ছে যে আপনাদের কলেজ থেকে ভালো রেজাল্ট হয় না, আপনাদের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করার প্রয়োজন নেই বা এইচএসসি শিক্ষার্থীদেরকে পড়ানোর কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা জায়গায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে যারা পরীক্ষায় একমাত্র পড়ে যাবে তারা যেন পাশ করে বেরিয়ে আসতে পারে। হাজার হাজার এ প্লাসের কোনো প্রয়োজন নাই। শিক্ষা বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয়ের হাজার হাজার এ প্লাসের কোনো প্রয়োজন নাই। তারা চাচ্ছে যারা মেধাবী তারাই যেন বেরিয়ে আসতে পারে এবং এই মেধাবীগুলোই পরবর্তীতে যেন অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। অর্থাৎ যদুমধু কোনো রকম প্রিপারেশন এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারাই যাবে তারাই এবার এইচএসসি 26 পরীক্ষায় ধরা খাবে। সামনে সময় 4 মাস। এই 4 মাসে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথাটাই আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জাস্ট বারবার করে বলছি। ভিডিওর কমেন্টে এসে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, আমি জানি না যে ওরা আদৌ পরীক্ষার্থী নাকি অন্য কেউ, যাদের নিয়ে আমি কথা বলি সবসময়, যাদের ভুলগুলো ধরিয়ে দিই, তারাই শিক্ষার্থী সেজে এসে কমেন্ট করছে। আমি সতর্ক করছি, সেই সতর্কবার্তা মাথার ভিতর না নিয়ে এসে আজে বাজে কমেন্ট করছে। বিশেষ করে যারা আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত আছো 310 টাকার কোর্সে, প্লাস যারা আমাদের শুভাকাঙ্ক্ষী অল টাইম আমাদের ভিডিওগুলো দেখো, বারবার করে সতর্ক করছি যে 4 মাস সময় আমরা যা যা পিডিএফ দিয়েছি তোমাকে, যে সাজেশনগুলো দিয়েছি একবারে টোটালি কমপ্লিট করে ফেলো। সবচেয়ে বেশি কমপ্লিট করবে আমাদের শর্টকাট টেকনিকগুলো। কেন? পরীক্ষার হলে যদি বাই চান্স কোনো ক্রমে কোশ্চেন যদি মিসও হয়ে যায়, অর্থাৎ তুমি টোটালি সবকিছু পড়ে গেছো, একটা প্রশ্ন কমন আসে নেই, ওই কমন না আসা প্রশ্নটা যাতে আমাদের শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে লিখতে পারো, সেই জন্য অবশ্যই তোমাকে শর্টকাট প্রসেসগুলো কমপ্লিট করে যেতে হবে। আর সবচেয়ে বেশি সতর্কবার্তা থাকবে 3টা সাবজেক্টের ক্ষেত্রে। 25 সালে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়েছিল এই 3টা সাবজেক্টে। 1 নম্বরে হচ্ছে হিসাব বিজ্ঞান, 2 নম্বরে ইংরেজি, 3 নম্বরে আইসিটি। এই 3টা সাবজেক্টে আইসিটিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। আর এইচএসসি পর্যায়ে প্রতি বছর ফেলের তালিকায় সর্বোচ্চ থাকে তো ইংরেজি। প্রতি বছরই হয় 1 নম্বরে ইংরেজি থাকবে, নয়তো বা 2 নম্বরে ইংরেজি থাকবে। মানে ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে। এই ইংরেজি নিয়ে আমরা যে শর্টকাট টেকনিকগুলো রেডি করেছি সেগুলো সামনের কয়দিন তুমি ফলো করবে। ইনশাল্লাহ এই টেকনিকগুলো তোমাকে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। আমরা কি করি? নিয়ম না পড়ে আমরা শুধুমাত্র মুখস্থ করে যাই। এইচএসসি পর্যায়ে ইংরেজি মুখস্থ করে পরীক্ষার হলে গেলে তুমি সর্বোচ্চ 5 নাম্বারটা উঠাতে পারবে না। এই জন্য আমাকে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হবে। আর ইংরেজিতে ভালো রেজাল্ট করতে আমাদের পিডিএফ এর শর্টকাট এই টেকনিকগুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর হিসাব বিজ্ঞান যাদের আছে অবশ্যই অ্যালার্ট থাকবে। হিসাব বিজ্ঞানেও প্রচুর পরিমাণ খারাপ রেজাল্ট হয়। এই 3টা সাবজেক্টে 2026 সালে তোমাকে সতর্ক থাকতে হবে এবং এইচএসসি 26 পরীক্ষার জন্য আমাদের শর্টকাট সাজেশনগুলো ফলো করে সামনের এই কয়দিন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যত রকমের বিষয় তোমাদেরকে অ্যালার্ট করা দরকার, সতর্ক করা দরকার, আমি তো সবকিছুই করছি। এখন এগুলো মেনটেন করার দায়িত্ব তোমার। যারা করতে পারবে তারা একমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমাদের জন্য শুভকামনা থাকলো। বিশেষ করে আমাদের সাথে সবসময় যারা কানেক্টেড থাকো, আমাদের ভিডিওগুলো দেখো, আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। যে কোনো প্রবলেমে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।